আসসালামু আলাইকুম। ফয়সাল হোসেন তমাল বলছি FmapFusion থেকে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার নিজের হাতে লেখা সি ভাষায় একটা প্রজেক্ট, যেটি হচ্ছে মুভি টিকেট বুকিং সিস্টেম। এই ভিডিওতে আমি প্রজেক্টটার সব ফিচারগুলো শোকেস করব। ইনশাল্লাহ পরবর্তীতে পার্ট বাই পার্ট করে কিভাবে এই প্রজেক্টটা তৈরি করেছি সেগুলোর ভিডিও দিব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আসো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্রজেক্টটা অন করেছি কোড ব্লকসে। এখন এটাকে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করে আমি এক্সিকিউট করব। তো যখন তোমরা প্রজেক্টটা এক্সিকিউট করবে তখন তোমাদের এইরকম আগে লগ ইন ইন্টারফেস দেখাবে। তো এখানে খুব বেসিক আমি একটা ফিচার দিয়েছি, কারণ এটা আমি তৈরি করেছিলাম অ্যাজ এ ফ্রেশার ভার্সিটিতে। তখন আমার সি ভাষায় খুবই কম জ্ঞান ছিল, লিমিটেড জ্ঞান দিয়ে আমি খুব সিম্পল একটা ইন্টারফেস করেছি। তোমরা এরকম করতে পারো। দেখো, আমি আমার নামটা লিখছি। এখন এখানে পাসওয়ার্ড চাইতেছে, আমি ভুল পাসওয়ার্ড দিয়ে আগে ভুল দেওয়ার সাথে সাথে আমাকে ভ্যালিড পাসওয়ার্ড দিতে বলতেছে। এইখানে শুধুমাত্র 1 2 3 এই পাসওয়ার্ডটাই তারা নিবে। 1 2 3 দিলাম, লগ ইন সাকসেসফুল। এখন দেখতে পাচ্ছ এইখানে আমার প্রজেক্টে 5টা মূলত কাজ তুমি করতে পারবা। তো এখানে প্রথমে জিজ্ঞেস করা হচ্ছে কি, যে টাইপ দ্য করেসপন্ডিং নাম্বার টু ইয়োর রিকোয়ারমেন্টস, অর্থাৎ কোন ফিচারটা অ্যাক্সেস করতে চাও সেই ফিচারের করেসপন্ডিং নাম্বারটা লেখো। তো আমি প্রথমে দেখতে চাচ্ছি কারেন্টলি শোয়িং মুভি লিস্ট, অর্থাৎ এই মুহূর্তে সিনেপ্লেক্সে কোন ফিল্মগুলো চলছে, দিলাম। এখন এই সিনেপ্লেক্সে মুজিব দ্য মেকিং অফ এ নেশন চলছে, জওয়ান চলছে, অন্তর্জাল চলছে এবং আরো দুটো মুভি চলছে। এখন আমি কোন সিনেমাটা দেখতে চাই, এখানে কিন্তু দেখো পরবর্তীতে দুইটা অপশন দেখা আছে, যে 0 টু রিটার্ন টু মেইন মেনু অথবা 1 টু টাইপ টু টিকিট বুকিং। এখন আমি কি টিকিট বুক নিয়ে যাবো নাকি মেইন মেনুতে যাবো? আমি চাইলে যদি এখানে এক প্রেস করি, তাহলে এন্টার দেই, তাহলে কিন্তু আমি টিকিট বুকিং যেতে পারি। কিন্তু আমি টিকিট বুকিং আপাতত যাচ্ছি না, আমি মেইন মেনুতে ফেরত যাচ্ছি। 0 এন্টার। পরবর্তীতে এখানে অপশন আছে কি কি, টিকেট বুকিং আছে, আপকামিং মুভি প্রিমিয়ার্স আছে এবং মুভি রিকোয়েস্ট অ্যান্ড রিস্ক্রিন অর প্রিমিয়ার আছে। তো আমি কি করব, টিকেট বুকিং এ যাচ্ছি। এখন এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে টাইপ দ্য করেসপন্ডিং মুভি নাম্বার টু বুক টিকেটস, অর্থাৎ নাম্বার এখানে লেখো এবং কোন সিনেমাটা দেখতে চাও সেটা টিকেট বুকিং করো। তো আমি মনে করি আমি মুজিব দ্য মেকিং অফ এ নেশন সিনেমাটা দেখবো। 1 দিয়ে এন্টার করে দিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছ যে জিজ্ঞেস করা হচ্ছে কোন ডাইমেনশনে আমি ফিল্মটা দেখবো। তো এখানে আইম্যাক্স আছে, 3D আছে, 2D আছে। একটা জিনিস দেখো, খুব বেসিক এখানে প্রাইস সর্টিং আমি অ্যাড করেছি। সেটা হচ্ছে শুরুতে কিন্তু প্রাইসগুলো ডিসেন্ডিং অর্ডারে আছে। আমি যদি 0 লিখে এন্টার করি তখন কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার প্রাইসগুলো আসবে। আবার আমি 0 লিখে এন্টার করে দিচ্ছি, আগের মতো ডিসেন্ডিং অর্ডারে আসলো। এখন আমি মনে করি আমি 3D তে সিনেমাটা দেখবো। ওকে, 2 দিয়ে এন্টার করে দিচ্ছি। এখন আমাকে টাইম জিজ্ঞেস করা হচ্ছে, আমি মনে করি 11টা 30-এ টাইমটা দেখবো। ওকে, এন্টার। এখন কয়টা টিকিট নিব, মনে করি 5টা টিকিট কাটবো আমি। এখন আমার নাম চাইতেছে, তো ভালো কথা, পার্সোনাল ইনফরমেশন আমরা রিয়েল লাইফেও যখন টিকিট কাটতে চাই তখন কিন্তু লাগে। তো নাম লিখছি, এখন মনে করি আমার ফোন নাম্বার 00009। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, মনে করি কিছু একটা .com। তারপরে কারেন্ট অ্যাড্রেস ঢাকা। এখন 5টা টিকিট নিয়েছিলাম 3D তে, অর্থাৎ 500 × 5 ৳2500 ঠিক মতো এসেছে। এখন 1 চাপলে পেমেন্টে যাবে, 0 দিলে ক্যান্সেল হয়ে যাবে। তো আমি পেমেন্টে যাচ্ছি। 1 এন্টার। এখন মনে করো রকেট, বিকাশ, নগদ এগুলোর মোবাইল ব্যাংকিং এর মতোই তোমাকে নাম্বার চাইতেছে। তো আমি মনে করি আমার নাম্বার এটা, এন্টার। এখন পিন নাম্বার মনে করো 1 2 3। ট্রানজাকশন সাকসেসফুল, টিকিট বুকিং কনফার্ম। এই দেখো, যখন টিকিট বুকিংটা হয়ে গেছে তখন কিন্তু এখানে তোমাকে সাধারণত রিয়েল লাইফে তোমরা যেরকম দেখতে পারো যে একটা রিসিট দেওয়া হয়, সেরকম কিন্তু এখানেও প্রিন্ট হয়ে গেছে। এখন আমি 0 প্রেস করে এখান থেকে বের হয়ে যাব, যেখানে কারণ এখানে বলা আছে 0 টু রিটার্ন টু মেইন মেনু। ওকে, এখন আমি মনে করি যে আরেকটা টিকিট কাটবো। ঠিক আছে, তাড়াতাড়ি আমি তোমাদের একটা টিকিট আরেকটা কেটে দেখাচ্ছি। এটা কেন করতেছি সেটা তোমরা পরবর্তীতে দেখতে পারবা। এখন আমি মনে করি জাওয়ান দেখবো, তে 10টায় 2টা টিকিট, তাড়াতাড়ি আমি করতেছি। এই যে আরেকটা টিকিট হয়ে গেল কনফার্ম। ওকে, এখন আমি দেখাবো তোমাদের আপকামিং মুভি প্রিমিয়ার এই ফিচারটা কি। তো 3 দিয়ে এন্টার করলে মূলত এই সিনেপ্লেক্সে কোন সিনেমাগুলো পরবর্তীতে আসবে সেগুলো দেখাচ্ছে। অর্থাৎ এই দেখো, এখানে 5টা সিনেমার নাম দেওয়া হয়েছে, এগুলো পরবর্তীতে দেখানো হবে। এখন এখানেও কিন্তু আমি 2টা স্টেটমেন্ট রেখেছি। 0 দিয়ে তুমি মেইন মেনুতে ব্যাক করতেই পারো, আবার চাইলে তুমি যদি 1 দিয়ে এন্টার করো তাহলে কিন্তু মুভি রিকোয়েস্ট
করতে পারবা। অর্থাৎ কোন সিনেমাটা তুমি দেখতে চাচ্ছ কিন্তু এখানে আপকামিং এ নেই, অথবা পুরানো কোনো একটা সিনেমা যেটা নেমে গেছে ওটা তুমি আবার চাচ্ছ, তো এরকম অ্যাজ এ ইউজার তুমি রিকোয়েস্ট করতেই পারো। তো 0 দিচ্ছি, ব্যাক করে যাচ্ছি। এখন 4 নম্বরে কিন্তু ওই ফিচারটাই দেওয়া হয়েছে ডিরেক্ট অ্যাক্সেস এর জন্য, মুভি রিকোয়েস্ট টু রিস্ক্রিন অর প্রিমিয়ার। আমি 4 দিয়ে দিচ্ছি। এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোন সিনেমাটা আমি আবার চাপ প্রিমিয়ারের জন্য। তো আমি মনে করি পাঠান সিনেমাটা আমি আরেকবার চাচ্ছি, এন্টার, রিকোয়েস্ট ওয়াজ রেকর্ডেড। এখন কিন্তু 2টা অপশন এখানেও আছে, 0 দিয়ে মেন মেনুতে, অথবা 1 যদি দেই তাহলে আরো একটা রিকোয়েস্ট করা যাবে। আমি 1 দিয়ে আরো একটা রিকোয়েস্ট করি। এখন মনে করো আমি উড়ঙ্গটা, এই ফিল্মটা চাচ্ছি আরেকবার আসুক, রিকোয়েস্ট ওয়াজ রেকর্ডেড। এখন আমি 0 দিয়ে মেন মেনুতে রিটার্ন করে আসি। তো মোটামুটি সব কয়টা ফিচারই দেখিয়ে ফেললাম, আর 5 যদি দেই তাহলে এখান থেকে এক্সিট হয়ে যাবে। ভালো কথা। এখন তোমরা কিন্তু প্রশ্ন করতেই পারো, সেটা হচ্ছে এই যে প্রজেক্টটা আমরা তৈরি করলাম, এটায় এত কিছু ফিচার দিয়েছি, কিন্তু কথা হচ্ছে আমি টিকেটটা যখন কেটে ফেললাম তখন সেটার জাস্ট একটা রিসিট দেখতে পারলাম, তো এটা সেফ কোথায় থাকছে? বা আমি যে এইখানে একটা রিকোয়েস্ট করলাম সেগুলো সেফ কোথায় থাকছে? এগুলো কি শুধুমাত্র টার্মিনালের মধ্যেই সীমাবদ্ধ থাকছে? তাহলে তো হচ্ছে না। আসলে কিন্তু ব্যাপারটা তা না, তোমরা দেখে বেশ মজা পাবে। দেখো তোমাদেরকে দেখাই। এখান থেকে বের হয়ে গেলাম, তোমার এই প্রজেক্টটা যেখানে থাকবে সেইখানে যখন তুমি যাবে, দেখো এইখানে টিক ইনফো আর রিকোয়েস্ট ইনফো এই নামে 2টা টেক্সট ফাইল তৈরি হবে। তো আমি টিক ইনফোতে আগে যাই। দেখো টিক ইনফোতে যখন তুমি যাবে দেখতে পারবা এরকম, আমি শুরুতে যে একটা টিকিট কেটেছি, মুজিব দ্য মেকিং অফ এ নেশন, সেইটার দেখো ইনফরমেশন এই পর্যন্ত এসছে, এন্ড অফ বুকিং, এই একটা ফার্স্ট বুকিং হয়ে গেছে। পরবর্তীতে আমি তাড়াতাড়ি কেন আরেকটা টিকিট কাটছিলাম, দেখো এটার কারণে, যে তোমরা দেখতে পারবে যে মাল্টিপল, অর্থাৎ যতগুলো বুকিং আসবে এইরকম করে করে সেভ হয়ে থাকবে। অর্থাৎ ম্যানেজমেন্ট কিন্তু চাইলেই দেখতে পারবে যে তার কাছে কি কি বুকিং এসেছে। তারপরে দেখাচ্ছি রিকোয়েস্ট ইনফো, এইটাই দেখো পাঠান ফিল্মটা রিকোয়েস্ট করেছিলাম একবার, ওইটা সেভ হয়ে আছে। তারপরে দেখো সুড়ঙ্গ ফিল্মের আমি রিকোয়েস্ট করেছি, সেটাও সেভ হয়ে আছে। অর্থাৎ কোনো কিছুই হারাবে না, সবকিছুই রয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, প্রজেক্টটা ভালো লেগেছে, এবং যেটা বলেছি আমরা ফিউচারে পার্ট বাই পার্ট এই প্রজেক্টটা কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দেব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।